রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমার কাছে আজ এটা কী রয়েছে আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কী বানাবো। তো আজকে রাতে আমি একটু তড়কা বানাবো। তড়কাটা বানানোর জন্য আমি এখানে তড়কা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 1 পিস ডিম নিয়েছি আমি। তো আপনারা চাইলে মনের মতো আপনারা ডিম দিতেই পারেন। আমার কাছে একটাই ডিম ছিল, তাই আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি। আপনার কাছে 2-3টে ডিম থাকলে 2-3টে ডিম দিয়ে বানাতে পারেন। তো আমি ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। তো চলো ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে প্রেসার কুকারটা নিয়েছি, আমি ডালটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব, তাই আমি ডালগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদ আর আমি নুন দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ডালের পরিমাণ দেখে জল, নুন, হলুদটা দিয়ে দেবেন। তো এখানে গ্যাসটা জেলে দিয়েছি, আমি গ্যাসটা জেলে দিয়ে প্রেসার কুকারটা আমি এখানে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি কেটে নিয়েছি, দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এখানে একটা বড় টমেটো নিয়েছি, টমেটোটা আমি 2 রকমের কেটেছি। একটা টমেটো এরকম লম্বা লম্বা কেটেছি আমি, আর একটা টমেটো এরকম একদম ঝিরিঝিরি করে কেটেছি। তো এখানে দেখুন রসুনটাও আমি একদম খুব সরু করে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা চুন্নির সাহায্যে আমি আদাটা এখানে চুড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা তড়কা মশলা সানরাইসের। তো এবার চলো ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। তো দেখুন আমি প্রেসার কুকারটা খুলে দেখছি, ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই গরম ডালের মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি। তো এখানে গ্যাসটা জেলে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে যাচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা গলে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ, রসুন, আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। যেটা ঝিরি করে কাটা ছিল সেইটাই আমি দিলাম। তো এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় আমার নুন হলুদ ছিল, আমি সেই বুঝে নুন আর হলুদটা দেবো। এবার সব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এইবার আমি তড়কা মশলাটা দিয়ে দিচ্ছি। সবটা দেবো না, আমি হাফ দিলাম। তো এবার আমি সেদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা আমার ফুটে গেছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, আর লম্বা করে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা একটু ফুটতে থাক, তারপর আমি নামিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। রেডি হয়ে
গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, বাটি করে একটু উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার গরম গরম রুটির সাথে আমি পরিবেশন করব। তো আপনারা এরকম রুটির সাথে এরকম তড়কা ডাল বানিয়ে খেয়ে দেবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।